পাঠিকাগণ, আপনারা কি কোনোদিন আপনাদের দুর্দশার কথা চিন্তা করিয়া দেখিয়াছেন? এই বিংশ শতাব্দীর সভ্য জগতে আমরা কি দাসী? পৃথিবী হইতে দাস ব্যবসা উঠিয়া গিয়াছে শুনিতে পাই, কিন্তু আমাদের দাসত্ব গিয়াছে কি? না। আমরা দাসী কেন? কারণ আছে। আদিমকালের ইতিহাস কেহই জানে না বটে, তবু মনে হয় যে পুরাকালে যখন সভ্যতা ছিল না, সমাজবন্ধন ছিল না, তখন আমাদের অবস্থা এরূপ ছিল না। কোনো অজ্ঞাত কারণবশত মানবজাতির এক অংশ নর যেমন ক্রমে নানা বিষয়ে উন্নতি করিতে লাগিল, অপর অংশ নারী তাহার সঙ্গে সঙ্গে সেরূপ উন্নতি করিতে পারিল না বলিয়া পুরুষের সহচারী বা সহধর্মিণী না হইয়া দাসী হইয়া পড়িল। আমাদের এই বিশ্বব্যাপী অধঃপতনের কারণ কেহ বলিতে পারেন কি? সম্ভবত সুযোগের অভাব ইহার প্রধান কারণ। স্ত্রী জাতি সুবিধা না পাইয়া সংসারের সকল কার্য হইতে অবসর লইয়াছে এবং ইহাদিগকে অক্ষম ও অকর্মণ্য দেখিয়া পুরুষ জাতি ইহাদের সাহায্য করিতে আরম্ভ করিল। ক্রমে পুরুষ পক্ষ হইতে যতই বেশি সাহায্য পাওয়া যাইতে লাগিল, স্ত্রী পক্ষ ততই অধিকতর অকর্মণ্য হইতে লাগিল। এদেশের ভিক্ষুকদের সহিত আমাদের বেশ তুলনা হইতে পারে। একদিকে ধনাঢ্য দানবীরগণ ধর্মোদ্দেশ্যে যতই দান করিতেছেন, অন্যদিকে ততই অধম ভিক্ষুকের সংখ্যা বাড়িতেছে। ক্রমে ভিক্ষাবৃত্তি অলসদের একটা উপজীবিকা হইয়া দাঁড়াইয়াছে। এখন আর তাহারা ভিক্ষা গ্রহণ করাটা লজ্জাজনক বোধ করে না। ঐরূপ আমাদের আত্মাদের লোপ পাওয়ায় আমরাও অনুগ্রহ গ্রহণে আর সংকোচ বোধ করি না। সুতরাং আমরা আলস্যের প্রকারান্তরে পুরুষের দাসী হইয়াছি। ক্রমশ আমাদের মন পর্যন্ত দাস অর্থাৎ এনস্লেভড হইয়া গিয়াছে এবং আমরা বহুকাল হইতে দাসীপনা করিতে করিতে দাসত্বে অভ্যস্ত হইয়া পড়িয়াছি। এইরূপে আমাদের স্বাবলম্বন, সাহস প্রভৃতি মানসিক উচ্চবৃত্তিগুলি অনুশীলন অভাবে বারবার অঙ্কুরে বিনাশ হওয়ায় এখন আর বোধ হয় অঙ্কুরিতও হয় না। কাজেই পুরুষ জাতি বলিতে সুবিধা পাইয়াছেন, The 5 words maladies that afflict the female minds are indocility, discontent, slander, jealousy, and silliness. Such is the stupidity of her character that is the incumbent on her in every particular to distrust herself and to obey her husband. Japan, the land of rising sun. ভাবার্থ, স্ত্রী জাতির অন্তঃকরণের 5টি দুরারোগ্য ব্যাধি এই: অযোগ্যতা, অসন্তোষ, পরনিন্দা, হিংসা এবং মূর্খতা। নির্বোধ স্ত্রীলোকের কর্তব্য যে প্রত্যেক বিষয়ে নিজেকে অবিশ্বাস করিয়া স্বামীর আদেশ পালন করা। তারপর কেহ বলেন, অতিরঞ্জন ও মিথ্যা বচন রমণী জিহ্বার অলঙ্কার। আমাদিগকে কেহ নাকেস উল আকেল এবং কেহ যুক্তিজ্ঞানহীন আনরিজনেবল বলিয়া থাকেন। আমাদের ওই সকল দোষ আছে বলিয়া তাহারা আমাদিগকে হেয় জ্ঞান করিতে লাগিলেন। এরূপ হওয়ার স্বাভাবিক। একটা উদাহরণ দেখুন। এদেশে জামাতা খুব আদরণীয়, এমনকি ডাইনিও জামাই ভালোবাসে, তবু ঘর জামাইয়ের সেরূপ আদর হয় না। তাই দেখা যায় আমাদের যখন স্বাধীনতা ও অধীনতা জ্ঞান বা উন্নতি বা অবনতির যে প্রভেদ তাহা বুঝিবার সামর্থ্যটুকু থাকিল না, তখন কাজেই তাহারা ভূস্বামী, গৃহস্বামী প্রভৃতি হইতে হইতে ক্রমে আমাদের স্বামী হইয়া উঠিলেন, আর আমরা ক্রমশ তাহাদের গৃহপালিত পশুপক্ষীর অন্তর্গত অথবা মূল্যবান সম্পত্তি বিশেষ হইয়া পড়িয়াছি। সভ্যতা ও সমাজবন্ধনের সৃষ্টি হইলে পর সামাজিক নিয়মগুলি অবশ্য সমাজপতিদের মনোমত হইল, ইহাও স্বাভাবিক। জোর যার মুলুক তার। এখন জিজ্ঞাসা করি, আমাদের অবনতির জন্য কে দোষী? আর এই যে আমাদের অতি প্রিয় অলঙ্কারগুলি, এগুলি দাসত্বের নিদর্শন বিশেষ। এখন ইহা সৌন্দর্য বর্ধনের আশায় ব্যবহার করা হয় বটে, কিন্তু অনেক মান্যগণ্য ব্যক্তির মতে অলঙ্কার দাসত্বের নিদর্শন, অরিজিনালি ব্যাজেস অফ স্লেভারি ছিল। তাই দেখা যায় কারাগারে বন্দীগণ প্রায় লৌহ নির্মিত বেড়ি পরে, আমরা আদরের জিনিস বলিয়া স্বর্ণরৌপ্যের বেড়ি অর্থাৎ মল পরি। উহাদের হাতকড়ি লৌহ নির্মিত, আমাদের হাতকড়ি স্বর্ণ বা রৌপ্য নির্মিত চুড়ি। বলা বাহুল্য, লোহার বালাও বাদ দেয়া হয় না। কুকুরের গলে যে গলাবদ্ধ ডগ কলার দেখি, উহারই অনুকরণে বোধ হয় আমাদের জড়োয়া চিক নির্মিত হইয়াছে। অশ্ব, হস্তি প্রভৃতি পশু লৌহ শৃঙ্খলে আবদ্ধ থাকে, সেইরূপ আমরা স্বর্ণ শৃঙ্খলে কণ্ঠ শোভিত করিয়া মনে করি হার পাইয়াছি। গোস্বামী বলদের নাসিকা বিদ্ধ করিয়া নাক দড়ি পরায়। এদেশে আমাদের স্বামী আমাদের নাকে নোলক পরাইয়াছেন। ওই নোলক হইতেছে স্বামীর অস্তিত্বের অর্থাৎ সদভার নিদর্শন। অতএব দেখিলেন ভগিনী, আপনাদের ওই বহুমূল্য অলঙ্কারগুলি দাসত্বের নিদর্শন ব্যতীত আর কি হইতে পারে? আবার মজা দেখুন, যাহার শরীরে দাসত্বের নিদর্শন যত অধিক
তিনি সমাজে ততোধিক মান্যগণ্যা। এই অলঙ্কারের জন্য লালনকুলের কত আগ্রহ, যেন জীবনের সুখ সমৃদ্ধি উহারই উপর নির্ভর করে। তাই দরিদ্রা কামিনীগণ স্বর্ণরৌপ্যের হাতকড়ি না পাইয়া কাচের চুড়ি পরিয়া দাসী জীবন সার্থক করে। যে বিধবা চুড়ি পরিতে অধিকারিণী নহে, তাহার মতো হতভাগিনী যেন এ জগতে আর নাই। অভ্যাসের কি অপার মহিমা! দাসত্বে অভ্যাস হইয়াছে বলিয়া দাসত্ব সূচক গহনাও ভালো লাগে। অহিফেন তিক্ত হইলেও আফিংচির অতি প্রিয় সামগ্রী। মাদকদ্রব্যে যতই সর্বনাশ হোক না কেন, মাতাল তাহা ছাড়িতে চাহে না। সেরূপ আমরা অঙ্গে দাসত্বের নিদর্শন ধারণ করিয়াও আপনাকে গৌরবান্বিতা মনে করি, গর্বে স্ফীতা হই। অলঙ্কার সম্বন্ধে যাহা বলিলাম, তাহাতে কোনো কোনো ভগ্নী আমাকে পুরুষ পক্ষের গুপ্তচর মনে করিতে পারেন, অর্থাৎ ভাবিবেন যে আমি পুরুষদের টাকা স্বর্ণকারের হস্ত হইতে রক্ষা করিবার জন্য হয়তো এরূপ কৌশলে ভগ্নীদিগকে অলঙ্কারে বীতশ্রদ্ধ করিতে চেষ্টা করিতেছি। কিন্তু তাহা নয়। আমি আপনাদের জন্যই দু কথা বলিতে চাই। যদি অলঙ্কারের উদ্দেশ্য পুরুষদের টাকার শ্রাদ্ধ করাই হয়, তবে টাকার শ্রাদ্ধ করিবার অনেক উপায় আছে। দুই একটা উপায় বলিয়া দিতেছি।